This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ থেকে প্রাণভয়ে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তাকে সহযোগিতা করার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আওয়ামী লীগ নেতার নাম রাজু আহমেদ, বাড়ি বাংলাদেশের মনমোহন সিংহ জেলার কুশরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 10 দিন ধরে ধৃত রাজু আহমেদ বর্ধমানের বাজে প্রতাপপুরের মালির বাগানে একটি বাড়িতে ভাড়া ছিলেন এবং রাজমিস্ত্রির কাজ করছিলেন। তাকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সহযোগিতা করার অভিযোগে পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা সুদীপ কুমার দাস ওরফে বাপন এবং অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে বর্ধমানের বাজে প্রতাপপুর মালির বাগান এলাকার শেখ মাজেদ রহমানকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃত 3 জনকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার গঠন হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা শুরু হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তার উপর হামলা হয় বলেও দাবি করেন ধৃত রাজু আহমেদ। তিনি বলেন, আমাকে বাংলাদেশে মারধর করা হয়েছিল। প্রাণ বাঁচাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসেন বলে জানান তিনি। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় বাজে প্রতাপপুরের মালির বাগানের একটি বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি রাজু আহমেদকে গ্রেফতার করে। তিনি আরও জানান, বৈধ ভিসা, পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, সুদীপ কুমার দাস ওরফে বাপন তাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করেছিলেন। মিডলম্যানের কাজ করেছিলেন তিনি এবং শেখ মাজেদ রহমান সব জেনেও আশ্রয় দিয়েছিলেন। এই ঘটনায় বর্ধমান থানায় ফরেনার্স অ্যাক্ট 14A এবং 14C এবং ভারতীয় ন্যায় সংহিতা 249 নম্বর ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।